সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, আর রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে। কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখব। বললো তোমার জটিলা কাকে বলা হয়? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয় তাদেরকে জটিলা বলে। আর কুটিলা যাদের কথার কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। এখন জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যখন তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে মনে মনে ভাবছি এতক্ষণ জাল ফেলে একটা পাথর পড়লো, পাথরটাকে যেই ফেলে দিতে যাবে পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে। পাথর আবার কথা বলতে পারে, বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইব। পরের ভালো সহ্য করতে পারে না তো। বাড়ি এসে সুন্দর করে পাথরটাকে যত্ন করে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ এসে বলে তুমি সামান্য পাথর এত গুছিয়ে রেখে দিচ্ছ কেন? বলে শোন বউ, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি। কেন? আরে বাবা, চাইলে আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। জেলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বধ হজম হয়। জেলের বউ পাথরের কাছে গেছে, পাথর আমি যে চাবো তা পাবো? বলে হ্যাঁ, আমার একতলায় বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলায় বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবার দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে এসে আর বাড়ি চিনতে পারছে না, একেবারে সল্লেক হয়ে গেছে, টাউন হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে বই নিশ্চয় কিছু চেয়েছে, তো যেটা কম তালা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়েছে, বউ তুই কিছু চেয়েছিস? বলে হ্যাঁ। পরের ভালো সহ্য করতে পারে না তো। জেলে তখন পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ, আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট আর 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না, এরাই হচ্ছে কুটিলা। রাজধানী জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তো তাকে দেখব। কিন্তু ভগবানকে ভজন করতে গেলে আগে দুঃখ পেতে হবে, কারণ দেহের মধ্যে কান একটা শত্রু, নাক একটা শত্রু, হাত একটা শত্রু, পা একটা শত্রু। যখনই ভজন করতে যাবে আপনাকে বাধা দেবেই দেবে। আমাদের এই কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ কোনোদিনও দেখতেই পেলাম না। এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। তারপর স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলে না বলতে পারলে এই কানটাকেই ধরে বলে দেয়। বললো তো প্রভু দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারি না, আগে এই কানটাকে ধরেই বলে দেয়। তারপরে মাঠে ঘাটে চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন লিবে গেলে ওই বিড়ি কানে গুঁজে রেখে, ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়। তারপরে যেটা কাঠের মিস্ত্রির কাজ করে, তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতর গুঁজে রেখে দেয়, ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরত, আর এখন যা দুল পরে গাড়ির থাকা পর্যন্ত হার মানবে। ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আরেকটা ফুটো করছে, তাও কষ্ট সহ্য করে আছি। কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাস্ক জন্মের ঠাসা ঠাসা করলো। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন তো? বলুন তো কি? ওই খুঁটি না, ও খুঁটিও না। বলুন চশমা। চশমা নাকে বলে, নাক পড়ে, চশমা নাকে পড়ে, নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও
কষ্ট করে আছি, আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছে তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার এই কান জনম হওয়া ধন্য হয়ে গেল। তাই রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তো তাকে দেখবো। ওগো অট্টালিকার পরে বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর মুখানি। আমার অট্টালিকা পরে বসিয়া কিশোরী ভাবিছে শ্যাম মুখানি। অট্টালিকা পরে বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর মুখানি। বসিয়া কিশোরী ভাবিতে শ্যাম মুখ কানি। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীরাম সুদাম দয়া বলো নম, শ্রীদাম দয়া বলো নম। করো দহিবে নুর ধ্বনি, করো দহিবে নুর ধ্বনি। আমার শ্রীরাম সুদাম নম সুদাম, শ্রীরাম সুদাম নম সুদাম। করো তো বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। বলুন তো অট্টালিকা পরিমাণে কি? বলুন, বল অট্টালিকা পরিমাণে কি? বলুন অট্টালিকা পরিমাণে কি? বলুন। পাকা বাড়ির ছাদের উপরে অট্টালিকা পরি। যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো তা ছিল না, তখন ছাটে ছাটে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। তাই রাধারানী জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। কিন্তু বাবা, আমরা সারা জীবন সংসারের কাছে লাথি খাবো, কিন্তু ভুলেও একবারও গোবিন্দ বলে ডাকবো না। কিন্তু এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর চাঁদ আর এক হচ্ছে আমার নিতাই চাঁদ। তারা এসে বলছে, ওরে তোদের যে লাথি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে, রাধে তোদেরকে কেউ না দেখুক, আমরা যদি ভাই আমাদের বুকে আয়, আয় বুকে। একবার হরি বল বল তোরা, একবার কৃষ্ণ বল। আমি করুণার দয়াল, তোদেরকে কৃপা করার জন্য এসেছি, একবার হরি বল, একবার বল তোরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম
উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। আবার গোবিন্দ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, রাধা আমাকে যদি না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিতে ফু দিয়েছে। রাধারানীকে সংকেত দিচ্ছে। বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে ওম নিবাসী বেজে উঠিল আমার জয় রাধে শ্রী রাধে বলে অমনিবাসী বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা করো বলে অমনিবাসী বেজে উঠিল অমনিবাসী বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে। বলুন শ্রীমতী রাধা রানী কি জয়। পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথায়? পূর্বে ব্রহ্মা ক্রিয়াতে যজ্ঞে বেনু পঞ্চবেনুষ্যতে, নবম পরমে সরহন্ন, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে হয় গান্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিটা বাঁশের উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল এই এক পর্বে হয়েছিল মোহন বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? না, জনক রাজা প্রচার করেছিল এই হরধনুটাকে যে ভাঙতে পারবে, মানে এই ধনুটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল, হরধনু বলেছিল প্রভু তোমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তাই প্রভু কথা দেবে একবার যদি করে তোলো আমাকে আর নামাবে না, করবানে হাত। রামচন্দ্র কথা দিয়েছিল হরধনু তুমি ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে মুরলী, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলী হবে সে সময় এক সময় আমি তোমায় অধমৃত দিয়ে বাজাবো। অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর। যখন মধুর ঠোঁট লাগে মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধারানী শুনতে পেয়েছে। কিন্তু জটিলাগড়ি বাস করে তো কৃষ্ণ দর্শনে যাবে কি করে? এই জন্য বাবা গোবিন্দকে দেখতে হলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার। আস্তে আস্তে 4 বন্ধু যুক্তি করেছে যে আমেরিকায় যাবে। কোথায় বললাম? আমেরিকায় যাবে। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে 1 রাত আছে। একটু পরের দিন ঘুরতে বেরিয়েছে। যখন সন্ধে হয়েছে 4 বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আরে আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই। 4 বন্ধু এসেছে, এসে দেখে কিনা লিফট বন্ধ একটা কারণে তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। 4 বন্ধু বলছে দেখ
খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথম টাকার অ্যাডভার্টাইজ। জানিস জীবনে যে কত জম খেটেছি, কত কিছু করেছি, এক ফোঁটা পান্তা পর্যন্ত পাইনি। এ নিজের দুঃখের কথা বলে যাচ্ছে। তখন আর একজনা বলছে, চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি শুধু একটা মেয়েকে ভালোবেসে। তোমার সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলে গেলে হবে না, সিঁড়ি ওঠা চলছে। যাকে না দেখলে আমি এক সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যখন 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে শয়তান আমার সঙ্গে বেইমানি করলো। তখন আর একজনা বলছে, চুপ কর, তোর নাই মেয়েটা করলো, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার খাই, আমার পরে আর পরের সঙ্গে ঘুরে মরে। এও নিজের দুঃখের কথা বলে যাচ্ছে, 95 তালা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে, বল তোর মনে কি দুঃখ আছে? আমি বললে শুনলে হার্ট অ্যাটাক করবে সব। কি দুঃখ বল? তখন চতুর্থ জনা বলছে, দেখ আমি বললে তোরা হার্ট অ্যাটাক করবি, বল না, বল। হ্যাঁ, তখন সে বলছে, দেখ আমি বললে তোরা হার্ট ফেল করবি, আরে বাবা বল না। শোন, আমরা এই যে এত তালা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরে চাবি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছে। রাধে এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ্য তো চলছে। এই চলতে চলতে আমরা যে গল্প করে কাটিয়ে দিলাম, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, আমাদেরকে স্বর্গের দুয়ার খুলতে পারলাম না, আবার আমাদেরকে আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করার পরেই মানব জন্ম পাবনে। তাই গৌর হরি হরিমা তাই রাধারানী যেই না বাঁশির ধ্বনি শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়েছে। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নৌরাব স্তবত মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে সবগ মানসব, সব আমার শুনিবে নৌরাব স্তবত মানসব, হইল আহেরি বালা, হইল আহেরি বালা, শুনিয়া মনসাব সবত মানসব, ওই নয় আহিরি বালা, ওগো ওগো শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, সবে নাহি বহে প্রাণ নাহি দেহে, শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, সবে নাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো হৃদয় জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা, সবে নাহি বহে প্রাণ নাহি বহে, সবে নাহি দেহে প্রাণ নাহি বহে, বাড়ালো দ্বিগুণ জ্বালা, বাড়ালো দ্বিগুণ জ্বালা। রাধারানীকে বলছে, রাধে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? বলে কৃষ্ণ দর্শনে যাবে। ও কৃষ্ণ দর্শনে যেতে চাস, তাহলে শুয়ে পড়। ও মা, কে কে কৃষ্ণ দেখবেন বলুন? ওই পেছনের মায়েরা কি দেখবে না? আচ্ছা, যারা যারা গোবিন্দকে দেখবেন একটু হাত তুলুন তো। স্বয়ং ভগবান দেখবেন না পাথরের ভগবান দেখবেন? হেঁটে যাওয়া ভগবান। বলুন, স্বয়ং ভগবান দুটোই দেখবেন? পাথরের ভগবান তো দোকানে কিনতে পাওয়া যায়, সব ঘরেই আছে। স্বয়ং ভগবান দেখবেন? যদি দেখতে চান তাহলে শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখতে পাবেন। আমার কথা কারোর বিশ্বাসই হয় না। তুমি বাচ্চা মানুষ না, ওই জন্য তুমি বাচ্চা মানুষ বলে বিশ্বাস
শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখতে পাবেন। ও মা, আপনাদেরকে বালিশ দরকার, ওই জন্য শুচ্ছেন না? ওমা, এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও, তাই গৌর হরি বল। তাই রাধাকে বলছে, রাধা তুই শুয়ে পড়। কৃষ্ণ দর্শনে যেতে হবে না, রাধারানী শুয়ে পড়েছে। কেউ নাকে তুলো ধরে, কেউ নাড়ি ধরে, সর্বনাশ, এ তো বেঁচে নাই। হেন কালে তথা আসিল ললিতা, কালে তোতায় আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তোতায় আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, কালে তোতায় আসিল ললিতা, সকারে লইয়া সঙ্গে, কালে তোতায় আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেন কালে তথা আসিল ললিতা, বিশাখারে লইয়া সঙ্গে। হেন কালে তথায় আসিল ললিতা, বিশাখারে লইয়ে সঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরই অঙ্গে, আর হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরই অঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরই অঙ্গে। আর হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরই অঙ্গে। কি হয়েছে রাধে? রাধারানী বললেন, শ্যাম উঠে গেল, মোরা যাই চলো। সেবে গোঠে গেল, মোরা যাই চলো। শ্যাম উঠে গেল, মোরা যাই চলো। আর সেবে গোঠে গেল, মোরা যাই চলো। ধরিয়া রাখালের বেশে, সেবে গোঠে গেল, মোরা যাই চলো। ধরিয়া রাখালো বেশে। ললিতা বলল, রাধে তুই চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। এই কিন্তু বাবা ডবল কৃষ্ণ শুরু হবে। তা বাবা, কৃষ্ণ দর্শনে যেতে গেলে আগে তো হরি নাম করতে হবে। হরি নামে, হরি নামে 100 বারই নামে। ত্রিভুট পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল। সেই পদ্ম সরোবরের উপকূল একটা বিশাল বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক হাতি বাস করত। হাতির মধ্যে একজন দলপতি থাকে, তাকে বলা হয় দাঁতাল হাতি। পশুদের মধ্যে একতা আছে, একটা পশু আর একটা পশুর কথা শুনে, কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা শুনতে চায় না। তো দলপতি হাতির একদিন ইচ্ছা হলো, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমে একটু পদ্ম সরোবরে গবগাহন করতে যাবে। তা নিজের প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে সবাইকে নিয়ে পদ্ম সরোবরে স্নান করতে এসেছে। স্নান করতে করতে আত্ম ভোলা হয়ে গিয়েছে। যেমন সংসার বনের ভিতর স্ত্রী পুত্র নাতি নাতনি কে নিয়ে যেমন আমরা খেলা করতে করতে আত্ম ভোলা হয়ে যায়, দিন দিন যে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চোখে অস্পষ্ট দেখছি, কানে ভালোভাবে শুনতে পাচ্ছি না, মুখ তুবড়ে যাচ্ছে, আমরা ঝুলে যাচ্ছে, অনেক ফেস ওয়াশ মাখছি, কোনো কাজ হচ্ছে না, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। তাই সেই হাতিটা স্নান করতে করতে আত্ম ভোলা হয়ে গিয়েছে। কিন্তু পদ্ম সরোবরে যেখানে যত বেশি আনন্দ, সেখানে তত বেশি কষ্ট। যেমন রোল, চাউমিন, ফুচকা মুখে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধায়। তেতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতর মতো লাগে, ভেতরে ভালো কাজ হয়। তো যখন আত্ম ভোলা হয়ে গেল, ওই পদ্ম সরোবরে একটা কুমির বাস করত। এটা কোনো গল্প কথা না, শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতী আছে। সেই সময় সেই কুমিরটা এসে ওই গজেন্দ্র ওই হাতির পায়ে কামড় দিয়েছে। যখন কামড় দিয়েছে, তত্ত্ব কি? আপনি বাড়ির মালিক, ভোর 3টের সময় উঠে মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছেন, যাদের জন্য আপনি খেটেছেন, যাদের জন্য না খেয়ে না দিয়ে না স্নান করে না ঘুমিয়ে যাদের জন্য খেটেছেন, তাদের জন্যই আপনি রোগাগ্রস্ত হয়েছেন। শেষের দিনে হরি বিনে আর কোনো গতি নেই। রাধে রাধে। যখন কুমির হাতিকে ধরেছে, তখন দূর থেকে তার আত্মীয় স্বজন প্রিয়জন দেখছে, কাছে কেউ আসছে না। এক এক করে সবাই জল থেকে উঠে চলে গেল।
যাদের জন্য আপনি সারা জীবন খেটেছেন, যে ছেলের জন্য আপনি খেটেছেন, যে মেয়ের জন্য খেটেছেন, শেষে আপনার জায়গা হচ্ছে বারান্দার এক কোল। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না, বাবাকে ছোঁয় না কেন? ছেলে যদি সেই রোগ তার হয়, সেদিন চোখের জল আর হরিবিনে আর কোনো গতি নাই। তখন হাতি নয়ন জলে ভেসে কেঁদে কেঁদে বলছে, হে দয়া, সুখের দিনে নয়, দুঃখের দিনে নয়, সুখের দিনে বন্ধু মেলে, দুঃখে মেলে না। যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। তোমাকে পর ভেবেছিলাম, শেষের দিনে তুমি বিনা আর কোনো গতি নেই আমার। দয়াল, জীবনে তো একটা ফুল তুলসী তোমার চরণে অর্পণ করতে পারিনি। তোমার পুজোর ফুল পা দিয়ে মারিয়ে চলে গিয়েছি, ফিরে তাকাইনি। জীবনে তোমার প্রসাদী হতে পারিনি আমি, অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি তুমি। হরিব সবই তো দিয়েছো, চোখ কান হাত পা নাক মুখ সবই দিয়েছো, কিন্তু যে কাজের জন্য আমাকে দিয়েছিলে সে কাজে আমি ব্যবহার করতে পারিনি। যে চোখ দিয়েছিলে তোমার রূপ মাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে টিভি সিরিয়াল দেখলাম, কবস্তু দেখলাম, তোমার রূপ মাধুর্য নয়ন ভরে দর্শন করলাম না। যে নাক দিয়েছো তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকি কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তোমার তুলসী পাতার ঘ্রাণ নেওয়া হলো না। যে কান দিয়েছো হরিনাম শ্রবণ করার জন্যে, সেই কানে কত বাজে কথা শুনলাম, তোমার নাম শ্রবণ করলাম না। যে মুখ দিয়েছো হরিনাম করার জন্যে, সেই মুখে গুরুজনদের কত ছোট বড় কথা বলেছি, কত বাজে কথা বলেছি, তোমার নাম করা হলো না। যে হাত দিয়েছো তোমার নাম তোমার আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, রাধে তোমার আরতি করা হলো না। যে পা দিয়েছিলে তোমার মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে পতিতালয়ে গেলাম, কিন্তু তোমার মন্দিরে যাওয়া হলো না। কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি, সবই তো দিয়েছো। তুমি আমাকে কৃপা করতে এসেছিলে, কেবল আমি তোমাকে চিনতে পারিনি। তুমি আমাকে বারবার কৃপা করতে এসেছো, কেবল আমি তোমাকে চিনিনি। আমি আমার সংসারকে আপন ভেবেছিলাম বিপদের দিনে তারাই আমার সব। সেজন্য তাদের জন্য খেটেছি, কত কষ্ট করেছি, লোকের কাছে কত ছোট বড় কথা শুনেছি, কিন্তু যাদের জন্য করেছিলাম দুর্ভাগ্য তারাই আমার আপন নয়। কিন্তু আমি বুঝতে পারিনি, তোমাকে পর ভেবেছিলাম, এখন বুঝছি তুমি বিন আর আমার কে আছে। কিন্তু কুমিরে যখন আমায় ধরেছে, সবাই তো আমাকে ফেলে রেখে চলে গেছে। তুমি কি আমাকে কৃপা করবে না দয়াল? একবার কৃপা করো, একবার আমায় কৃপা করো না তুমি। আজ আমায় কুমিরে ধরেছে, তখন হাতিটি সুরে করে একটা পদ্ম ফুল নিয়ে ডাকছে গোবিন্দকে, আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকল দুয়ার
হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। কত না তীর্থ ঘুরিয়া ফিরিয়া দয়াল, কত না তীর্থ ঘুরিয়া ফিরিয়া দয়াল তোমার চরণে পড়েছি। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার চরণে এসেছি। লহ লহ মন জীবনের কত না এই হাতে কুকর্ম করেছি দয়াময়। লহ লহ মন জীবনের প্রাণের ঠাকুর গোবিন্দ আমার। লহ লহ মন জীবনের প্রাণের ঠাকুর গোবিন্দ আমার ও সুস্থিত সজল নয়নে দয়াল, ও সুস্থিত সজল নয়নে তোমার চরণে সকলে তোমার হইতে ফিরিয়া তোমার চরণে এসেছি আমি। সকলে তোমার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। লগ কত না আঘাত সয়েছি পৃথিবীতে এই কৃষ্ণ নাম নিয়ে অনেক বাড়িতে যায় বাবা। কেউ অনুষ্ঠান করবার জন্য, কেউ জীবিকা নির্বাহ করবার জন্য যায় কৃষ্ণ নাম নিয়ে। কত না আঘাত সয়েছি কেউ দেয় 2 টাকা, কেউ 5 টাকা দেয়, কেউ আবার 1 টাকায় দেয়। কেউ যে 2 টাকা দেয় সে বলে যাও তোমাদের পয়সা নাই, অনুষ্ঠান করতে পারো না, ভিক্ষে মেঘে খাচ্ছ কেন, এটা খেতে পারো না। কত না এই সংসারের জন্য কত কাঁদলাম, কত কুলিগিরি কাঁদলাম। সবার কাছে আমি মুখোশ হাতে খেলাম। কে বলছে এই তুই এই টাকা খাচ্ছিস, এই টাকা তো দাম হয় না, যাই 2 টাকা নিয়ে যা। কত না কত না কাটা বিধেছে পায়, কত না কত না কাটা বিধেছে পায়। কেউ বাবা কুলিগুড়ি খাচ্ছে, পিঠে করে মানিয়ে যাচ্ছে, তার যদি কাঁটা পড়েছে তো বুঝতে পারবে না, খাতে পারবে না। কত না সয়েছি কত না কাঁটা বিধেছে পায়। আমার এই অসময় ওহে দয়াময়, আমার যে অস্থি সর্বসার হয়েছে দয়াল, এই অসময় ওহে দয়াময়, এই অসময় ওহে দয়াময় কোলেতে তুলিয়া সকল দুয়ার হইতে ফিরিয়া আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। দয়াময় তুমি আমায় কৃপা করো। তখন হাতিটি সুরে করে একটা পদ্ম ফুল নিয়ে
উড়িয়ে দিয়েছে। ওং নমো ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা এই বলে যখন পদ্ম ফুলটাকে উড়িয়ে দিয়েছে, সেই পদ্ম ফুল এসে আমার মা লক্ষ্মীর চরণে এসে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটা তুলে নিয়ে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণকে জিজ্ঞাসা করলো, প্রভু এই পদ্ম কোথা থেকে এলো? নারায়ণ বলছে, মর্তধামে আমার এক ভক্ত হাতি তাকে কুমিরে ধরেছে। শেষের দিনে আমি বিনে তার আর কোনো গতি নেই, তাই সে আমাকে ডাকছে। লক্ষ্মী বলল, প্রভু তাহলে তুমি যাও, তাকে তাড়াতাড়ি গিয়ে কৃপা করো। লক্ষ্মী, আমি তো সবাইকে কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন পয়সার মালিক হয়ে যায়, নিজের স্ত্রী পুত্র পরিজনকে পেয়ে যায়, সে সময় আমাকে ভুলে যায়। সেই জন্য আমি একটু তাদেরকে কষ্ট দিতে চাই, দুঃখ দিতে চাই, এ বিনে আর কিছু নয়। সত্যিই তো বাবা, তিনি মাতৃগর্ভ থেকেই আমাদেরকে কৃপা করে। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে ছেলেকে যেই হাটে এনেছে, বোঝাটা নামাতে গিয়েছে, হাতটা ছাড়া পড়েছে। ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, বেলুনের দোকান, খেলনার দোকান, বাজারে কিনা নেই। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় বৃষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নিলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যাই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে, উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে শুধু তো গল্প করেই কাটিয়ে দিচ্ছি। মাতৃগর্ভে যখন ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজো রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা গো ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুমি যদি হারিয়ে যাও। আমরা কথা দিয়েছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলো দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুষ্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলো, বাবা গো তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই, তাহলে বউও যা শালীও তাই, ও তো সে শাশুড়িরই মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন? কালী পূজা করলে নাকি পাঁঠার মাংস খেতে হয়। আচ্ছা কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে, কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র।
রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে ছয় ছটা পাঠা আছে রে কৃষ্ণ বিদ্বেষী। কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য, এই সর রিপুকে বলি দে, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা তুমি আমি এমন ধন দাও যে ধনের দ্বারা আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যেমন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধুর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে গো। যেমন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় যাচ্ছে, কোনোটা বরবধুর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। রাধে রাধে। তাই সবার পয়সা গোবিন্দ সেবাই লাগে না। দেখবেন যখন বারোয়ারি অনুষ্ঠান হয়, কমিটিরা যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকি বলে এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। কেউ সুরা পান করে টাকা নষ্ট করে, আবার কেউ বা তিলে তিলে রেখে দেয় সাধু গুরু বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য। বিদ্যাং দেহি মা, তুমি আমায় এমন একটা বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নী দেহি, তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন আমাকে যেন ভগবানের কাছে পৌঁছে দিতে পারে, এমন একটা পত্নী তুমি আমাকে দাও। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছেন। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো মা আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াতে পারি। তাই গৌর হরি আলতা পরেছে আলতা পরেছে মায়ের শিরে কপা এলো তো কেমন মানিয়েছে দেখো, শিরে কপা এলো কানে তোলে মনে ফুলের দোল, আমার পায়ে
বিশ্বকর্মা কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যাই না, এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে। সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ের ঝাঁটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরাম কি করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো রে, এই ভব সংসার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তিনি আমাদেরকে গর্ভ থেকে তিনি আমাদেরকে কৃপা করছে। ললিতা বলল, তখন লক্ষ্মী বলল, প্রভু তুমি আর দেরি করো না, তুমি যাও, তোমার ভক্তকে কৃপা করো। তখন গোবিন্দ গরুরকে ডাক দিল, গরুর। গরুরের পিঠে উঠে আমার গোবিন্দ আসছে। গরুর, তুমি দ্রুত গতি চলো, আমার ভক্ত বিপদে পড়েছে, তাকে রক্ষা করতে হবে, দ্রুত গতি চলো গরু, দ্রুত গতি চলো। গরুর বলল, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে তুমি যাও, আমি যেতে পারবো না। এই হচ্ছে আমাদের অহংকার। আমরা ভাবি আমি ছাড়া সে চলতে পারে না, ভুল। তুমি চালানোর মালিক নও, তিনি তোমাকে চালাচ্ছে, তাই তুমি চলো। অনেক ছেলে মেয়ে মনে করে আমি ছাড়া আমার বাবা মা চলতে পারে না, ভুল। তুমি মা বাবা ছাড়া চলতে পারো না, বাবা মা তোমাকে ছাড়া নয়, বাবা মা তোমাকে ছাড়া নয়। গাড়ির দাম 1 কোটি টাকা দাম হতে পারে, 500 টাকা ড্রাইভার না হলে গাড়ি চলে না। তেমনি দেহের অনেক মূল্য থাকতে পারে, ওই সূক্ষ্ম আত্মাটা না থাকলে দেহের কোনো মূল্যই হতে পারে না। গরুর মনে মনে ভাবলো আমি ছাড়া ভগবান চলতে পারে না। গরুর বলে, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে তুমি যাও, আমি যেতে পারবো না। ভগবান বলল, গরু তুমি পূর্বজন্মে একটা পাখি ছিলে, তোমার নাম হচ্ছে উলুক। উলুক পাখি নারদ ঋষিকে গান শিখিয়েছিল। তো উলুক পাখি নারদ ঋষিকে বলেছিল, আমি তোমাকে গান শেখালাম, দক্ষিণা দেবে না? সেই সময় নারদ ঋষি বলেছিল, উলুক পাখি তুমি যে আমাকে গান শেখালে, তাই আমি তোমাকে এই দক্ষিণা দিলাম, আগত জন্মে তুমি স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন হবে। তাই গরুরের কত সৌভাগ্য, কিন্তু অহংকার যাবে কোথায়? গরুর মনে মনে ভাবলো আমি ছাড়া ভগবান চলতে পারে না। গোবিন্দ যেই নেমে গেল, গরুর মনে মনে ভাবলো আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যেই উঠতে গিয়েছে আর উঠতে পারে না। গরু দূর থেকে ডাক দিয়েছে, দয়াবান, আমি ভেবেছিলাম আমি আপনাকে চালাতাম, কিন্তু আপনি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলতাম, আমায় কৃপা করুন। তখন ভগবান গরুরের পিঠে উঠে আসছে। এদিকে হাতি নয়ন জলে ভেসে কৃষ্ণ কৃপা করো বলে কেবল কাঁদছে। মানুষের যখন সর্বস্ব চলে যায় সেই সময় তার চেতনা হয়, কেন এতদিন তাকে ডাকলাম না? শুধু সংসার নিয়ে মজে ছিলাম, কিন্তু হরি যে আমার আপন, সে যে আমার সব, কেন আমি তাকে ডাকলাম না? কেন তাকে আমি বুঝলাম না? যখন হাতি নয়ন জলে ভেসে ডাকছে, আমার গোবিন্দ হাতির সামনে এসে দাঁড়িয়েছে। হাতি বলছে, হে দয়াময়, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবী দেবী কোটি কোটি জন সাধনা করে যার চরণ পায় না, সেই ভগবান আমার সামনে এসে দাঁড়িয়েছে। ও দয়া, একটু আমার সামনে এসে দাঁড়াও না, আমি তোমার ওই ভুবন মঙ্গল রূপটাকে একটু দেখে নিই। তোমাকে তো কোনোদিনও ডাকেনি, কোনোদিনও তোমাকে ভালোবাসিনি, একটু দাঁড়াও না, তোমার ভুবন মঙ্গল রূপটাকে আমি একটু দর্শন করে নিই। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, চরণ ধরে কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করি কুমিরের মস্তক ছেদন করিল। কুমিরের মস্তক
কৃপা পেয়ে গেল অতি কৃপা পেয়ে গেল। হা কৃষ্ণ বলি কাঁদিতে লাগিল কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অস্থি কাঁদিতে লাগিল। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হইতে লাগিল সেই দিন গোবিন্দ বলেছিল হাতি তুমি যে আমায় নয়ন জলে ভেসে ডাকলে আগত কলিযুগে যেখানে কীর্তন হবে হরিনাম হবে সেখানে আমি গিয়ে ভক্তের চরণ ধুলে আমার শ্রী অঙ্গে মাখবো। তুমি যে আমায় সুর তুলে ডাকলে সেদিন থেকে হাত তুলে হরি বল বলতে সেদিন থেকে হাত তুলে হরি বল বলতে হয়। তাই আমরা একটু গাইবো ভগবানের না সবাই মিলে বাহুটা তুলুন এই পেছনের মায়েরা সবাই মিলে তুলুন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাবু তুমি না জরে বোন বৃন্দাবনে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছে চির শান্তি নেই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। বদন ভরে নাম গাও মদন ভরে এই নাম গাও বদন ভরে নাম গাও বদন ভরে এই নাম গাও। কৃষ্ণ বলে বাহু তুলে না জরে বোন হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে। হরি বলে হরি 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 কৃষ্ণ বলে বাবু তুমি না জরে বোন হরি বলে। কৃষ্ণ বলে বাবু তুমি না জরে হে ভক্তমণ্ডলী এবং ভক্তি বলে দাও তুমি যাচ্ছে চালাতে। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে সবাই চাঁদা তুলতে যাবে কিছু অর্থ দেবেন আপনারা আপনাদের যেমন সামর্থ্য আছে আপনারা দেবেন তবে এমন কিছু দেবেন না যে এখন ভিখারিও নিতে চায় না যেন ঠং ঠং করে না শব্দ। এমন জিনিস দেবেন না যেটা ঠং ঠং করে শব্দ হয় ঠিক আছে সবাই মিলে বলেন নিতাই গৌর হরি বল। তাই রাধারানী বলছে আমি কৃষ্ণ দর্শনে যাব ললিতা বলল রাধে চিন্তা করিস না ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব বললো আচ্ছা কি করে আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবি
বলে বৃন্দাবন নন্দন নন্দন কৃষ্ণ, তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। এই যে ডবল কৃষ্ণ কিন্তু শুরু হয়ে গেল। তখন রাধারানী বলছেন, ললিতা আমি তো পরিষ্কার সেজে কালো, আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন আস্তে আস্তে। মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রে জল পড়ে, নাভিতে কস্তরি হয়, খুব সেট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলেন, আহামৃগ মদ কস্তরি আনি অঙ্গ কইল কালা, গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা, গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা। তুই আমার সারা কালো করে দিলি কেন? মাখিয়ে দিলেই কালো হয়। দেখুন না, সারা গা কালো করে দিচ্ছি, কেমনটা লাগছে না দেখতে? কালো করলি কেন? ললিতা বলছে, রাধে কৃষ্ণ দর্শনে যাবি না, ওই জন্য তুই কালো করেছিস। রাধারানী বলছে, ললিতা যদি কালো করার দরকার ছিল আমায় বললি না কেন? বলে বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা। ভিতরে বাগি আমি করে দিতাম। আমার হৃদয়ে গো গোবিন্দ আছে, ললিতা ভিতরে বাগি করে দিতাম। কি বাবা, কি মা হৃদয়ে গোবিন্দ নেই? যখন হনুমান সীতা দেবীকে উদ্ধার করে এনেছিল, সেই সময় সীতা দেবী হনুমানকে একটা গজমতি হার দিয়েছিল, এনে ধর হনুমান। হনুমান সেই হারটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে, এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বলে, আমার প্রভু রামের চেয়ে কি আর দামি বস্তু জগতে হতে পারে? ফেলে দিয়েছিল, আবার তুলে একটা করে দানা ছেড়ে চেবাইয়া থুতিয়ে থুতিয়ে ফেলে দেয়। লক্ষণ বলছে, তুমি এমন করছো কেন? বলে, বাইরেটা দেখে ফেলেছিলাম, ভেতরটা তো দেখিনি। ভেতরে যদি আমার প্রভু রাম থাকে, দেখছি রামের কত ব্যথা লাগবে, তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম নেই তো। আরে বাবা, গজমতির ভিতরে কোনোদিন কি রাম থাকে? বলে, শুধু গজমতির ভিতরে কেন, আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে, প্রমাণ আছে। সেই সময় বক্ষ চিরে রাম সীতা দর্শন করে দিলেন। তাই আমার রাধারানী কৃষ্ণ হচ্ছেন, দেখবেন ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায়। তাদের পয়ধর ঢেকে গিয়েছে। এবার সখী তো সিঁদুর মুছবে কি করে? এই নে ধর, সিঁদুরটা মুছে নে। সিঁদুর মুছবো? ও মেয়েরা, আপনারা বলুন সিঁদুর মুছবো? সিঁদুর না মুছলে তো কৃষ্ণ তোকে ধরে ফেলবে, তুই একটা রেডি না কৃষ্ণ। কি করবো? মুছবে? মুছে কি দেবে? গোপীচন্দ্র। তখন রাধারানী বলল, সখী আমি সিঁদুর মুছতে পারবো না, তুই এক কাজ কর, তিলক গুলে আমার সিঁদুরের ওপর থেকে কেটে দে। তখন তিলক গুলে সিঁদুরের ওপর থেকে কেটে দিয়েছেন। কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া,
তিলক দিল সিঁদুর লুকায়া কোটি তোটে পিত ধরা পোড়ানো আকিয়া আরে কোটি তটে পিত ধরা পোড়ায় রাখিয়া মস্তকে বাঁধিল চূড়া শিকি পুছো তাই চূড়া দিদি পুজোটা তাহাতে কতে শোভা নয়নে না যায় তাহাতে কত শোভা কহনে না যায় তাহাতে কতে শোভা নয়নে না যায় তাহাতে কত শোভা কহনে না যায় উমায়েরা সিঁদুর মুছলো কি করে মুছলো কি করে গোপী চন্দন দিয়ে সিঁদুর ওপর থেকে কেটে দিয়েছে আর মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে তাতে সিঁদুর লুকিয়ে গেছে এই জন্য তাকেই সতী নারী বলে যে নারীর 5টা স্বামী আপনাদের আছে তো না 5টা স্বামী আছে তো ওই পেছনের মায়েরা বলছে না কেন ভয়তে যদি এক্ষুনি স্বামীরা শুনতে পায় এক্ষুনি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে ওই জন্য বলতে পারছে না আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব নিজের স্বামী থাকতে যদি অন্য কারোর সঙ্গে ভালোবাসা করতে চান প্ল্যানটা শিখে রাখুন কার কখন কাজে লাগে বলবো বলো বলি বলো শিখে রেখে দে যদি কাজে লাগে। ও মায়েরা আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না নিজের স্বামী থাকতে যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও প্ল্যানটা শিখে রাখো কার কখনো কৃষ্ণ ভক্তির উদয় হয় তাই রাধারানী কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ দর্শনে যাবে গোবিন্দের কাছে যেতে গেলে বাবা আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে আসক্তির মূলটাকে ছাড়তে হবে এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে ও যখন ওই রথের ওপরে গিয়ে বসেছে বউ বলে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি সঙ্গে থাকতে আমাকে নিয়ে যাবে না বলে এখানে তো একটাই সিট তা আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি তুই আমার পাটা ধরে ঝুলে পড় ও পা ধরে ঝুলে পড়েছে ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর বউ এসে বলে আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর নাতি নাতনি এসে বলে আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর গ্রামের কটা বউ ছুটে এসেছে ও দিদি তোমার সঙ্গে আমার এত সব হয় আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর এ বলে আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর এই 20-50 জন চলে আছে এখন স্বর্গে যাচ্ছে তাও এদের গল্প শেষ হয় কি জিনিস তা যে কৃষ্ণ ভক্তের বউ সে নিচের গুলোকে বলছে এবারে ভালো মূল্য চাষ হয়েছে স্বর্গে যাচ্ছি আর কি মূল্য বিক্রি হবে বিক্রি করলে ভালো দামও হতো নিচের গুলো বলছে কেমন মোটা এক হাতে ঝুলে বলে ঠেকে রাখো মাল লম্বায় যে দেখাতে গেছে সিট হয়ে পড়ে গেছে যা জমে বাড়ি সবাই স্বর্গে যাওয়া বলেই যাওয়া আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে নইলে যেখান থেকে তুমি সেখানেই রয়ে যাবে তোমার কৃষ্ণ ভজন হবে না নিতাই গৌর হরি হরি তাই আমার রাধারানী কৃষ্ণ হয়েছে কিন্তু বাসি পাবে কোথায় বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী বিনোদিনী কহে যদি আমি সাজিলাম বনমালী বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী বিনোদিনী কহে যদি আমি সাজিলাম বনমালী আর শোভা নাহি ধরে করে বিনয় মুরলী সবানাজি ধরে করে বিনয় মোরলি আগামীকাল 3টে থেকে পদাবলী কীর্তন হবে শিল্পী মৌমিতা ঘোষ আপনারা ওই দিন উপস্থিত থাকবেন আগামীকাল বিকাল 3টার সময় পদাবলী কীর্তন হবে নিতাই গৌর হরি বল। বাসি পাবে কোথায়
ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, বুদ্ধ ছিল দিন নবীন পদ্মের নাল তুলিয়া নিল। আরে নবীন পদের নাল তুলিয়া আনিল। তাহার উপর সত্য ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া। বিনোদিনী বাজায় বাঁশি তাহে ফুক করিয়া। কিন্তু বাঁশি বাজে না, বাজে না, বাজে না, বাজে না। মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। আহারে মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। কেন? বাঁশির মনে কৃষ্ণ প্রেম লেগেছে হে রাধে। যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছে, সেই রাধার হাতে উঠেছে তার চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না, রাধার রাগ হবে, রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। দেখুন, বাঁশির মনেও আজ কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগলো না। আমরা শুধু সংসার নিয়ে মাতামাতি করি। একবার একটা চিল পুকুর থেকে একটা মাছ ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল সেই চিলটাকে ঘিরে বসলো, তারাও মাছটাকে খাবে বলে। চিলটা দেবে না বলে এই গাছের ডাল থেকে যাই ওই গাছের ডালে গিয়ে বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিল যত আকাশের গভীর ওরে, কাকের দল চিলের পিছু পিছু ওরে। তখন চিলটা মনে মনে ভাবছে, এই মাছটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাল। যেই না মাছটাকে ফেলে দিলাম, কাকের দল চিলের পিছু ছিল, ওই মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি বলছে? এ জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার, আর মাছ হলো বিষয় সম্পত্তি। আর এই কাকের দল হচ্ছে সংসারের স্ত্রী পুত্র নাতি নাতনি, এরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসার রূপে পুকুরের বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারী কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত দেবে। কিন্তু যদি তুমি বিষয় সম্পত্তি ত্যাগ করে হাগর তোমার হরাম বলে একবার কাঁদতে পারো, তুমি সারা জীবনের মতো শান্তি পাবে। তাই গৌর হরি তাই রাধারানী বলে, বাঁশি তুমি যদি আজ না বাজো, আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব। বাঁশি বলছে, রাধে আমি তো তাই চাই, 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 তাই চাই। মোহন বাঁশি তাই চাই, তাই চাই। চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই। চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই। যেই না ভূমিতে ফেলে পদদলিত করিল, পদদলিত করিলাম। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল। বাঁশি বাজিয়া উঠিল। এবার আমার রাধারানী আজ হইল কৃষ্ণ ললিতা হইল বলরাম, সমস্ত সুখী আজ সখা হইল। বলরামের সিংহানায় ভাবিতে লাগিল, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া। আর কেন কালে পূর্ণ বাঁশি মনেতে জানিয়া। এনে দিল হরের সিংহাসন শীত হইয়া। আর এনে দিল হরের সিংহাসন রচিত হইয়া। সিংহা দেখি বিনোদিনী হলো শীত মন। না দেখি বিনোদিনী হরষিত মন। যদুনাথ দাস কহে করাহ গমন। যদুনাথ দাসে কহে করয়ে গমন। এবার আমার রাধারানী বিশ্বভানু পুরোহিতে ধেনু আনাইল, সেই ধেনু নিয়ে আজ আমার রাধারানী চলেছেন। হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, ওই ওই রবে দিয়া প্রবেশিল বনে। হই হই
প্রবেশিলা বনে আনন্দে বাজাই বাঁশি হলসিত শুনিয়া বেণুর ধ্বনি নট বরষে আলোচিত চমকিত শোভনে বায়া শিবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে দেখাই যাদের বাজার নিপুতরু বলে পুতরু মূলে দেখাই যাদের বাজার নিপুতরু বলে প্রকাশ হইয়া শ্যামে দাঁড়াইয়া জগত মহিলার বেপুরতমা জগত মহিল রূপে পূর্ণাঙ্গকা জগৎ আমার রাধারানী এসে বললেন, কৃষ্ণ আমরা কংসের চর তোমাকে ধরতে এসেছি। এই বলে বেঁধে ফেলেছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে রাধার চরণ পানে যে দেখে লেখা সে না রাধার চরণ পানে যে দেখে লেখা যায় না রাধার চরণ পানে যে লেখে লেখা সানা রাধার চরণ পানে যে দেখে লেখা সে না তোমার পানে দিয়ে লেখা লেখা যাবে না হাসি হাসি